হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো অন্নপূর্ণা ভান্ডার যোজনা নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের ওপর এই যে ফর্মটা, এই ফর্মটাই হচ্ছে যে আমাদের 12 পাতার ফর্ম, যেই ফর্মটা ফিল আপ করে জমা করতে হয়। তা এই ফর্মটা 2 তারিখের মধ্যে জমা করতে বলা হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে এই মাস থেকেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে অ্যাকাউন্টে আসার কথা। তো সেই ক্ষেত্রে আজকে হচ্ছে গিয়ে 1 তারিখ, 1 জুন, আর আপনাদের টাইম থাকবে 2 জুন। তো যারা 2 জুনের মধ্যে জমা করবেন এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্মটি, তো তারা এই মাস থেকেই 3,000 টাকা করে পাবেন। নইলে লক্ষ্মী ভান্ডারে যেমন 1,500 চলছে, 90 দিন সময় আছে। 90 দিন সময়ের মধ্যে আপনি জমা করতে পারেন বিডিও অফিসে অথবা পঞ্চায়েত অফিসে। এটা এই মুহূর্তে অনলাইনে পাওয়া যাচ্ছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে। তো সেক্ষেত্রে আমি বেঙ্গলি ভার্সনটা নিয়েই আপনাদেরকে বলছি। তার কারণ এই ফর্মটা আমি অলরেডি জমা করেছি। এখান থেকে পঞ্চায়েতে গিয়ে আমি জমা করেছি, যেখান থেকে আমায় অ্যাকনলেজ করার সময় আমি চেয়েছিলাম যে আমাকে একটা ফটো দেওয়ার কপি তুলতে দেওয়ার জন্য, সেই ফটোকপিটাই আমি তুলে নিয়েছি। তার কারণ অ্যাকনলেজ করে ওনারা কোনো কাউন্টার প্যাড কোনো বা এই ধরনের কোনো কিছু প্রোভাইড করছে না। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফর্মটা ফিল আপ। এই ফর্মটা খুবই ডিফিকাল্ট, আমি যেটা ফিল আপ করতে গিয়ে পেয়েছি সেইগুলোই আপনাদের শেয়ার করব কি করে আপনারা ফিল আপ করবেন। তা প্রথমেই বলি, এই যে প্রথমে ফর্মের যে প্রথম পাতাটা আছে, এইখানে যে কোনো ফ্যামিলি যিনি হেড অফ দি ফ্যামিলি বা ওই বাড়ির যিনি কর্তা বা গিন্নি, তো যিনি থাকবেন তার নামের ডিটেলসটা এখানে দিতে হবে। HOF মানে হেড অফ দি ফ্যামিলি, পরিবারের প্রধান। তা সেই ক্ষেত্রে আমি, আমার ওয়াইফ আর আমার মেয়ে, 3 জনের ফ্যামিলি। তো সেই ক্ষেত্রে এইখানে আমার ওয়াইফ যেহেতু লক্ষ্মীর ভান্ডারের জন্য এলিজেবল, সেই জন্য এইখানে এই পোর্শনে আমি আমার নাম লিখব। তো সেই ক্ষেত্রে এখানে আমার নাম এখানে আমি লিখেছিলাম। তারপর এই নামটা অবশ্যই কিন্তু এখানে আধার কার্ডের যে নাম থাকবে স্পেলিং সেই অনুযায়ী লিখবেন। তারপর এখানে জন্ম তারিখ, আপনার ডেট অফ বার্থ আধার কার্ডে যা আছে তাই দেবেন। এখানে পরিবারের প্রধানের যে জেন্ডার, তিনি যদি পুরুষ হন পুরুষ, মহিলা হলে মহিলা। নেক্সট হচ্ছে পরিবার প্রধানের আধার নাম্বার, তার মানে এইখানে যেহেতু আমি আমার নাম দিয়েছি পরিবারের প্রধান, তো সেহেতু এখানে আমি আমার আধারের নাম্বারটা লিখবো। আমার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, তো সেই ক্ষেত্রে সেই ডিজিটাল রেশন কার্ডের আইডি নাম্বারটা এখানে, ওই কার্ড আপনি চেক করলেই পেয়ে যাবেন, কার্ডের মধ্যে লেখা থাকবে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে পরিবারের টোটাল সংখ্যা, সদস্য সংখ্যা। আপনাদের ফ্যামিলিতে যদি জয়েন্ট ফ্যামিলি না হয়, যদি নিউক্লিয়ার ফ্যামিলি হয়, মনে করুন 3 জন বা 4 জনের ফ্যামিলি, টোটাল যতজন আছেন আপনাকে নিয়ে, তার শুধুমাত্র সংখ্যা নাম্বারটা এখানে দেবেন। নেক্সট হচ্ছে আপনার অ্যাড্রেস, অবশ্যই চেষ্টা করবেন স্থায়ী ঠিকানা, আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ডে যে অ্যাড্রেসটা আছে, প্যান কার্ডে অ্যাড্রেস থাকবে না, আধার কার্ড বা ভোটার কার্ডে সেই অ্যাড্রেসটা দেবেন। আর আপনার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার কিন্তু আপনারই হবে। এটা কিন্তু হচ্ছে পরিবারের যে মেন হেড অফ দি ফ্যামিলি প্রধান, তার ডিটেলস। যিনি অন্নপূর্ণা ভান্ডার নিচ্ছেন তার নয়। যদি অন্নপূর্ণা ভান্ডার যিনি নিচ্ছেন তিনি যদি পরিবারের প্রধান হন বা তিনি যদি হেড অফ দি ফ্যামিলি হন, তাহলে তার ডিটেলস দেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে যোগাযোগ নাম্বার, তার নাম, ফোন নাম্বারটা দেওয়া হবে, যেটা অবশ্যই কিন্তু আধারের সাথে লিঙ্ক করা সেই নাম্বারটাই। নেক্সট, এইখানে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। তো সেই ক্ষেত্রে এই জায়গাটায় প্রথমে আপনারা লিখবেন পরিবারের যে প্রধান, যার ডিটেলস গুলো ওপরে লিখেছিলেন, তার নাম। আচ্ছা, সেই নামটা লেখার পর সেই পরিবারের, মনে করুন আমার পরিবারে আমি প্রধান, তো সেইবার আমার পরিবার আদার্স যে সদস্যরা যারা, যাদের সাথে আমি থাকি, তাদের ডিটেলস গুলো এখানে দেওয়া হবে। তো এখানে অবশ্যই সদস্য ওয়ান, আমি আমার ওয়াইফের নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার, আর আমার সাথে ওনার সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে লিখবো। আর ওনার আধার নাম্বার, মানে আমার ওয়াইফের আধার নাম্বার। এরম ভাবে করার পর এখানে যদি আপনার ছেলে বা মেয়ে থাকে, তাই তার যদি 21 থেকে 60 বছর যেহেতু বয়সের মধ্যে দেওয়া হবে, সেইটা হলে তার ডিটেলস গুলো এখানে লিখবেন। আর অবশ্যই যারা আহ, এই ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার, যেটা অন্নপূর্ণা যোজনা হিসেবে আহ, এখন আমরা পেতে চলেছি 3,000 টাকা, তাদের ডিটেলসে এখানে হ্যাঁ করবেন, তারা যদি এলিজিবল হয়। আচ্ছা, এরকম ভাবে যতজন সদস্য আছে তাদের সব ডিটেলস গুলো লিখবেন, না তাদের সাথে আপনার সম্পর্ক লিখবেন, আর তারা যদি এলিজিবল হয় কেউ অন্নপূর্ণা ভান্ডার যোজনার জন্য, তাদেরটা হ্যাঁ করতে টিক করে দেবেন। নেক্সট হচ্ছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য অবশ্যই কিন্তু ডিবিটি গ্রেডেড লিংক করা ব্যাংক অ্যাকাউন্টই দেবেন। তো সেই ক্ষেত্রে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার,
যেই অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি লিংক করা আছে, সেটাই একমাত্র এখানে প্রোভাইড করবেন, যেই অ্যাকাউন্টে আপনারা চাইছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা আসুক। তো প্রথমে এখানে হেড অফ দি ফ্যামিলি, বাড়ির যে প্রধান, এখানে কিন্তু মানে যিনি অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা পাবেন তার নয়, এটা হেড অফ দি ফ্যামিলি যার অ্যাকাউন্ট ডিটেলস আছে সেটা দেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকে অ্যাকাউন্টটি আছে সে ব্যাংকের নাম, তারপর হচ্ছে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আর এখানে ওই ব্যাংকের আইএফসি কোড। তারপর এই সদস্য ওয়ান, প্রথমে যখন ফ্যামিলি সদস্য ওয়ান যার নাম লিখেছিলেন, আমি আমার ওয়াইফের নাম লিখেছিলাম, শুধু তার ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফসি কোড, এরকম ভাবে ম্যাচ করিয়ে করিয়ে এই ডিটেলসগুলো লিখতে হবে। আর অবশ্যই কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টটি দেবেন যেটা ডিবিডি লিংক করা আছে। নেক্সট, পেজ নাম্বার 3-তে চলে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে এপিক, মানে ভোটার আই কার্ডের হেড অফ দি ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নাম্বার। সেক্ষেত্রে আমার এখানে ভোটার আইডি কার্ড লিখেছিলাম নাম্বারটা, আর আমার কোন বিধানসভা ক্ষেত্র আর তার পার্ট নাম্বার সেই ডিটেলসটা, যেমন আমার এটা যেই বিধান কনস্টিটিউয়েন্সি আন্ডারে পড়ছে সেই নাম্বার আর তার অংশ। তাই এরকম ভাবে সদস্য ওয়ান, সদস্য টু, থ্রি, এরকম ভাবে যাদের ফ্যামিলি নাম্বার আর গুলো দেওয়া রয়েছে সদস্যদের, সেই নাম্বারগুলো ম্যাচ করে এখানে ডিটেলস গুলো লিখবেন। অবশ্যই কিন্তু মনে রাখবেন, ওপরে সদস্য ওয়ানে যার নাম লিখেছিলেন এখানে যেন তারই ডিটেলস হয়, সদস্য ওয়ানের সাথে সদস্য টু কিন্তু গুলিয়ে ফেলবেন না। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আপনাদের কাস্টের বিভাগ। তো সেই ক্ষেত্রে যারা যেই কাস্টের আন্ডারে পড়ছেন, জেনারেল কাস্ট বা মনে করুন এসসি এসটি, সেগুলো এখানে টিক করতে হবে, আর অবশ্যই তার কিন্তু ডকুমেন্টস জমা করতে হবে, 1 কপি জেরক্স। নেক্সট হচ্ছে রেশনের ডিটেলস, রেশন কার্ড আপনার যদি থাকে সেটার ডিটেলস দিতে হবে। সেক্ষেত্রে আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেটা হ্যাঁ কি না করবেন, আর সেটা কার্ডের কি ধরন সেটা কার্ডের ওপরই লেখা থাকে, সেই অনুযায়ী টিক করে নেবেন। আর পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, অনেকের নন ফুডিং রেশন কার্ড হয়, সেই জন্য না, আর যারা রেশন তুলছেন তাদেরটা হ্যাঁ করবেন। আচ্ছা, নেক্সট খুবই একটা ইম্পর্টেন্ট এখানে অপশন যেটা দেওয়া হয়েছে, যেটা নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছেন, সেক্ষেত্রে আপনার যে বাড়ির ধরন সেটা আপনি হ্যাঁ কি না লিখতে পারেন। আর তারপর আপনার যদি কোনো পারিবারিক জমির মালিকানা থাকে, হ্যাঁ কি না লিখতে পারেন, সেই ডিটেলসগুলো আপনারা দেবেন। আর অবশ্যই কিন্তু এখানে যদি হ্যাঁ হয়, তা সেই ক্ষেত্রে এই ডকুমেন্টসটা আপনাকে জমা করতে হবে, জেরক্স কপি। আচ্ছা, নেক্সট হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, যদি ফ্যামিলি সব সদস্যের যদি কোনো জমি থাকে, সেই জমির টোটাল কত শতকের জমি সেটা এখানে নাম্বারটা লিখতে হবে, আর এখানে ডকুমেন্টস লাগবে। আচ্ছা, আপনার যদি বাড়িতে গাড়ি থাকে, তো সেই ক্ষেত্রে গাড়ি অপশনটা আপনি হ্যাঁ না আপডেট করবেন, আর তার সাথে গাড়ির নাম্বার, ডিটেলস নাম্বার আপনার লিখতে হবে। আর অবশ্যই গাড়ির কিন্তু ডকুমেন্টসের কাগজ নিয়ে রাখবেন। নেক্সট হচ্ছে পারিবারিক ভিত্তিতে সদস্য স্বাস্থ্য, আপনার যদি স্বাস্থ্য বীমা থাকে, মনে করুন অনেকের স্বাস্থ্য সাথী কার্ড আছে, তো সেইটা সরকারি হয়ে গেল। তো প্রথমে অবশ্যই হেড অফ দি ফ্যামিলি তার ডিটেলসটা থাকবে, আর এখানে হচ্ছে সদস্যদের। আর আপনাদের যদি কোনো বেসরকারি কোনো স্বাস্থ্য বীমা করা থাকে সেটারও আপনার ডিটেলস দিতে পারেন। সেগুলোর সঙ্গে কিন্তু অবশ্যই ডকুমেন্টসও পারলে আপনি দিয়ে রাখবেন, স্বাস্থ্যসাথী কার্ডের একটা করে জেরক্স। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার আয় ও পেশা। এখানে যে সদস্য, তো সেই ক্ষেত্রে টোটাল আপনাদের বাড়ির যে সদস্য ডিটেলস আছে তাদের যদি এখানে কোনো ট্যাক্স দেওয়া হয়, মানে কোনো আপনার কোনো সদস্যরা ট্যাক্স দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে ট্যাক্স দিলে হ্যাঁ কি না করবেন। ঠিক আছে, যদি সে কোনো ট্যাক্স না হয় তো সেক্ষেত্রে না, যদি কেউ আপনারা ট্যাক্স দিয়ে থাকেন বাড়ির কোনো সদস্য, তারা হ্যাঁ করবেন। অবশ্যই কিন্তু এখানে কিন্তু ফ্যামিলি বলতে সদস্যদের বোঝানো হচ্ছে যারা একজন, মনে করুন আমি আমার ওয়াইফ আর আমার মেয়ে থাকি, তিনজনের একটা ফ্যামিলি। আপনাদের যদি জয়েন্ট ফ্যামিলি হয়, তো সেই ক্ষেত্রে ডিফাইন করে নেবেন যে আপনার কাকা জ্যাঠা তারা কিন্তু এর মধ্যে আওতার মধ্যে আসবে না, তাদের একটা আলাদা ফ্যামিলি, আপনি আপনার মা বাবা সেটা একটা সম্পূর্ণ ফ্যামিলি হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড, যেহেতু ওপরে আয়ের ডিটেলস দিচ্ছেন, তো সেই জন্য সেটা ভেরিফাই করার জন্য এই সদস্য, এইচ অফ ডি ফ্যামিলি, হেড অফ দি ফ্যামিলি সব ডিটেলস অনুযায়ী তাদের নাম আর প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে, এটা ভেরিফিকেশনের জন্য। আর অবশ্যই চেষ্টা করবেন এগুলো কিন্তু জেরক্স কপি জমা দিতে। নেক্সট, কর্মসংস্থানের ধরন, বাড়ির যে হেড অফ দি ফ্যামিলি আছে তারা কি চাকরি করছেন, আর বাকিরা যে সদস্যরা আছে কি চাকরি করছেন, যদি চাকরি না করেন, বেকার হন, বা যা ডিটেলস যেগুলো ম্যাচ করছে সেই অনুযায়ী এখানে টিক দিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, যদি কেউ জব করছেন সরকারি জব বা কিছু, তো সেক্ষেত্রে তার
কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টসটাও আপনাকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত সদস্যদের সংখ্যা, এখানে সেই নাম্বার দুটো দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ডকুমেন্টস গুলো জমা করার জন্য, যেই মনে করুন কেউ গ্র্যাজুয়েট, কেউ পোস্ট গ্র্যাজুয়েট করেছে, তো সেই অনুযায়ী শিক্ষিত বা অশিক্ষিত হলে সেটা টিক করবেন। আর কি যোগ্যতা সেটা এখানে গ্র্যাজুয়েট বা আপনার আর মাধ্যমিক বা সেগুলো আপনারা এখানে লিখতে পারেন। আচ্ছা, নেক্সট, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, বিধায়ক, এটা তো বুঝতেই পারছেন, যদি এরকম কিছু থাকে হ্যাঁ করবেন, সেই পদ নাম্বারটা লিখবেন, সেটা অবশ্যই প্রয়োজনীয় নথি দিতে হবে। যদি বাড়ির কেউ সরকারি চাকরি করেন, তার জন্য পেনশন পান, সেটা আপডেট করবেন। আর টোটাল সদস্য সংখ্যা নাম্বার লিখতে হবে কতজন, আর তার ডকুমেন্টস। কোনো সদস্য যদি জিএসটির আওতায় পড়েন, তার নাম, আর অবশ্যই হ্যাঁ হলে জিএসটি নাম্বারটা দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, টোটাল ফ্যামিলি, মনে করুন তিনজনের ফ্যামিলি বা একজনই রয়েছেন বা পাঁচজনের ফ্যামিলি, টোটাল ফ্যামিলির যত ইনকাম, এখানে টোটাল ইনকামটা এখানে দিতে হবে। তার কারণ উপরে আপনি ট্যাক্স প্যান নাম্বার দিচ্ছেন, সেটার সাথে ম্যাচ করানোর জন্য। আচ্ছা, নেক্সট, কেউ যদি সিএএ তে আবেদন করে থাকেন, তো সেই ক্ষেত্রে তাদের জন্য এইটা, যারা সিএ এর জন্য অ্যাপ্লিকেবল নয় তারা এখানে টিক করে দেবেন, প্রযোজ্য নয়। কিন্তু যারা আবেদন করেছেন, তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী টিক করবেন। আর যেই সার্টিফিকেট নাম্বার, যে ডিটেলস থাকবে সেগুলো এখানে লিখবেন। এটা হচ্ছে গিয়ে হেড অফ দি ফ্যামিলির জন্য। তারপর সদস্যরা কেউ যদি করে থাকেন, তাদের ডিটেলসগুলো এখানে দেবেন। তার কারণ সিএ তে আবেদন যারা করছেন তারাও এলিজেবল হচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য। সেরকমভাবে সব ডিটেলসগুলো এখানে দিয়ে আর তাদের ইনফরমেশনগুলো আপডেট করতে হবে। এবার হচ্ছে গিয়ে নেক্সট, অন্যান্য, মনে করুন অন্নপূর্ণা ভান্ডার ছাড়া অন্যান্য অনেক স্কিম থাকে, সেটা পশ্চিমবঙ্গ সরকারের ডিটেলসগুলো এখানে আপনারা আপডেট করবেন। প্রথমটা হচ্ছে গিয়ে হেড অফ দি ডিপার্টমেন্টে, তারপরে হচ্ছে পরপর যে সদস্যরা আছেন সেই অনুযায়ী ক্রমিক নম্বর অনুযায়ী নাম ম্যাচ করে সেই ডিটেলসগুলো লিখবেন। মনে করুন এই ক্ষেত্রে যেই কেউ একজন কিষাণ ক্রেডিট কার্ড পান, তো সেক্ষেত্রে সেই নাম্বারটা লিখবে, আইডির সংখ্যা, আর কবে ইস্যু করা হয়েছে সেই ডিটেলসগুলো আপনাকে দিতে হবে। আচ্ছা, নেক্সট, যদি এসআইআর এ আপডেট করে থাকেন বা অ্যাপ্লাই করে থাকেন বা ট্রাইব্যুনালে আপনার যদি মামলাটা বিচারাধীন থাকেন, অবশ্যই যাদের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়, যাদের 2026-এ ভোটের লিস্টে নাম ছিল, তাদের জন্য এটা প্রযোজ্য নয়। যাদের লিস্টে নাম ছিল না, প্রসেসিং হচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এইখানে সেই অনুযায়ী আপনি আপডেটগুলো করবেন আর ডিটেলসগুলো দেবেন। নেক্সট হচ্ছে বিদ্যালয় অধ্যয়নরত পরিবার সকল শিশুর বিবরণ, বাড়িতে যেই বাচ্চারা রয়েছেন, তো সেই ক্ষেত্রে তাদের ডিটেলসগুলো এখানে দিতে হবে। যেমন বাচ্চা যদি শিশু থাকে, বা আমার যেমন মেয়ে আছে, কিন্তু আমার মেয়ে স্কুলে পড়ে না বলে সেগুলো আমি দিইনি। যদি স্কুলে পড়ে বা সেই ডিটেলসগুলো আপনার থাকে, সেগুলো ডিটেলস এখানে আপডেট করতে হবে। আর অবশ্যই কিন্তু সেই ডিটেলসগুলো যখন করবেন, তো সেই ধরনের ডকুমেন্টস বা সেগুলো রেডি রাখবেন জমা দেওয়ার জন্য। আচ্ছা, যারা আম, সরকারের টিকাগুলো নেন, ভ্যাকসিন গুলো নেয়, তো সেই ক্ষেত্রে ভ্যাকসিন একটা কার্ড দেওয়া হয়, সেই কার্ডের মধ্যেই কার্ডের নাম্বার দেওয়া থাকে। সেই কার্ডটার একটা জেরক্স কপি জমা করবেন, আর সেই ডিটেলস গুলো এখানে ফিল আপ করবেন। যার জন্য যে টিকা নিচ্ছে বা সম্পূর্ণ হয়ে গেছে, তা সে টিক করবেন। আর টিকা যদি না নেন, তো সেখানে টিক করে দেবেন নেওয়া হয় না। কিন্তু অবশ্যই কিন্তু জেরক্স কপি জমা করবেন। নেক্সট হচ্ছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা। তো সেই ক্ষেত্রে আপনি কি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যেমন মনে করুন স্বাস্থ্য সাথী ছাড়াও বিভিন্ন ধরনের অন্নপূর্ণা ভান্ডার যোজনার মতন বিভিন্ন আরো প্রকল্প রয়েছে, যার মাধ্যমে টাকা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে মনে করুন যুব শক্তি, যেটাকে আমাদের এখানে বেকার ভাতাও বলা হয়, বা অন্যান্য অনেক ধরনের স্কিম আছে যার মাধ্যমে টাকা পাওয়া যায়। সেইগুলো যদি থাকে, সেই প্রকল্পগুলোর ডিটেলসগুলো এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, সেই প্রকল্পের ডিটেলস যদি আপনার এখানে মেনশন করেন, সেটা কিন্তু ডিবিটি লিংকের মাধ্যমে যেই অ্যাকাউন্টে পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেটারই ডিটেলস এখানে দেবেন। এবার আমরা চলে এসেছি লাস্ট ফর্মে, যেখানে এই ডিটেলসগুলো দেওয়ার পর এই জায়গাটাতে আপনাকে মনে রাখতে হবে যে যে ডিটেলস গুলো দিচ্ছেন, সেটা আপনাকে অ্যাকনলেজ করতে হবে যে সঠিক ইনফরমেশন দিচ্ছেন। তো সেই জন্য এখানে সম্মতিতে আপনাকে টিক করতে হবে। টিক করার পর এখানে আপনার সই হবে। এখানে এ হেড অফ দি ফ্যামিলি, HOF যিনি আছেন, বা ওই ফ্যামিলির যিনি প্রধান,
তার সই হবে, যিনি অন্নপূর্ণা ভান্ডার যোজনা নিচ্ছেন তার সই কিন্তু নয়। যদি যিনি অন্নপূর্ণা ভান্ডারের যোজনার জন্য অ্যাপ্লাই করেন উনি যদি হেড অফ দি ডিপার্টমেন্ট মানে ফ্যামিলি হন, তাহলে ওনার সই এখানে হতে পারে। আদারওয়াইজ যদি পরিবারের যিনি একদম আহ মানে সব থেকে সিনিয়র, যার নামে সব ডিটেলস গুলো দেওয়া হয়েছে, যাকে হেড অফ দি ফ্যামিলি বলা হচ্ছে, তার ডিটেলস গুলো এখানে থাকবে। এই ডিটেলস গুলো ফিল আপ হয়ে যাওয়ার পর এইখানটা কিচ্ছু করবেন না, কারণ এখানটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এটা আপনি যখন জমা করতে যাবেন ওনারাই এখানে ডিটেলস আপডেট করে আর এখানে নিজেদের স্বাক্ষর করে ডিটেলস গুলো লিখবেন। আর এটা তো করার পর অ্যাকনলেজমেন্ট কোনো কপি দেবে না, তো চেষ্টা করবেন যদি পারেন একটা ফটো তুলে নিতেন, যেমন আমি একটা ফটো তুলেছি আর আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে গিয়ে ফটো। তো এরম ভাবেই ফর্মটা ফিল আপ করতে পারবেন, খুব একটা ডিফিকাল্ট নয়। তা সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়তো কনফিউশন হয়ে যায়, মনে করুন আমি আপনাদেরকে বলি, যেহেতু অনেকে নতুন বিয়ে করেছেন, বিয়ে করার পর তাদের হয়তো নাম চেঞ্জ হয়নি, সেই ক্ষেত্রে একটু হয়তো কনফিউশন হতে পারে তারা এখানে পরিবারের প্রধানের নাম কার দেবেন, কারণ এখানে আধার কার্ড অনুযায়ী বলা রয়েছে উনি কোনো মহিলার যদি নতুন বিয়ে হয়ে গিয়ে থাকে, তার যদি ডকুমেন্টস চেঞ্জ নয়, তাহলে এখানে হেড অফ দি ফ্যামিলিতে তার হাজবেন্ডের নাম দেবেন না বাবার নাম দেবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে এইখানে আপনি শিফট করে গেছেন, যে সেইখানেই আপনি জমা করতে পারবেন এই ফর্মটি। আর সেই কারণেই সমস্ত কারণ ওখানেই ভেরিফিকেশন হবে আপনার বাড়িতে গিয়ে, মানে বাবার বাড়িতে গিয়ে এটা ভেরিফিকেশন হবে না, আপনি যেখানে থাকছেন হাজবেন্ডের সাথে সেই বাড়িতেই ভেরিফিকেশন হবে, যদি ভেরিফিকেশন হয়। তো সেই ক্ষেত্রে ওনার ডিটেলস দেবেন আর সব ডকুমেন্টসগুলো এক কপি করে জেরক্স দেবেন। যেমন মনে করুন ওন- আপনার হাজবেন্ডের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের আপনি ডিটেলস দিচ্ছেন। তার সঙ্গে আপনার রেজিস্ট্রি যদি হয়ে গিয়ে থাকে বিয়ের, অবশ্যই তার এক কপি জেরক্স দিয়ে দেবেন। আর তার সাথে যা যা নথিগুলো এখানে ফিল আপ করেছেন তার একটা কপি করে জেরক্স অ্যাডভান্সে দিয়ে রাখবেন। তার কারণ এই মুহূর্তে কেউই বলতে পারছে না কি এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস গুলো অবশ্য ভাবে আপনাদেরকে দিতে হবে। তো সেই জন্য যা যা ইনফরমেশন এখানে ফিল আপ করছেন, স্টার্টিং ফ্রম দি ব্যাংক ডিটেলস, তারপর আপনাদের রেশন কার্ডের ডিটেলস, আধার কার্ড, সব যা যা ডিটেলস এখানে ফিল আপ করছেন, যে যে ডকুমেন্টসগুলো রয়েছে এডুকেশন ডকুমেন্ট, সব কটারই এক কপি করে জেরক্স অবশ্যই জমা করে রাখবেন, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। তা এরম ভাবেই জেনারেলি আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে, চেষ্টা করবেন। কালকে হচ্ছে লাস্ট ডেট, যেটা যদি জমা করেন এই মাসেই আপনারা তাহলে 3,000 টাকা করে পাবেন। আর যদি কালকে জমা করতে না পারেন, তা সেক্ষেত্রে 3 মাস হাতে সময় থাকবে, 3 মাসের মধ্যে জমা করতে পারবেন। তা এইভাবেই আমি জেনারেলি এই ফর্মটা ফিল আপ করেছি। আপনাদের জন্য যদি কোনো কোয়েরি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকেন, তাহলে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেগুলো রিপ্লাই করবো। থ্যাংক ইউ।